আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে এবার একটা বড় চালান যশোরে আসছে। তখন আমাদের উপপরিচালক পারভিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে আমরা একটা রেডিং টিম নিয়ে যশোরের রাজারহাটে অপেক্ষা করতে থাকি। সেখানে কয়েকটা গাড়ি তল্লাশি করার পরে আমাদের গোপন সংবাদ মোতাবেক গাড়িটা আসার পরে আমরা তল্লাশি করে দুজন রোহিঙ্গা মহিলার নিকট হতে 70 নীল রঙের প্যাকেটের ভিতরে প্রতি প্যাকেটে 200 পিস হিসাবে 70টো প্যাকেট হতে মোট 14,000 ইয়াবা উদ্ধার করি। দুইজন মহিলার নামে মামলা দায়ের করি। কোতোয়ালি মডেল থানার মামলা নম্বর 38 তারিখ 14/1/2026। উপপরিদর্শক রাফিজা খাতুন মামলার বাদী হয়ে মামলা দায়ের করেন। না 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 আচ্ছা, এখন শান্তভাবে সব আপনারা দেখার জন্য ঠিক আছে না চেক দিব তো সব লোক এক জায়গায় গেছে কিন্তু বাবা এখানে চারজন মানুষ ছিল না এর মধ্যে দেখেন ভালো আগে দরকার নেই স্যার, কাজ ওকে দেখেন ঝামেলা আছে। ঠিক আছে, আচ্ছা জি 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 ইনশাআল্লাহ জি 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 আমরা এই করতে সবগুলো কি রে সোয়েটার খোলেন শুধু সোয়েটার কেউ নাই সোয়েটার না না এটা গায়ে না দিয়ে সোয়েটার আমার গায়ে রয়েছে না এটা ড্রাইভার কই জানি ওরা চলে গেছে না পরে সব আমাদের জিম্মায় থাকবে, মোবাইল ব্যাগ সব আমাদের জিম্মায় থাকবে। কিছু ওদেরকে আমাদের আরো অভিযান আছে, আরো অভিযান থাকার কারণে আমরা আপনাদের এখন খুলে দেখাতে পারছি। আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে এবার একটা বড় চালান যশোরে আসছে। তখন আমাদের উপপরিচালক পারভিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে আমরা একটা রেডিং টিম নিয়ে যশোরের রাজারহাটে অপেক্ষা করতে থাকি। সেখানে কয়েকটা গাড়ি তল্লাশি করার পরে আমাদের গোপন সংবাদ মোতাবেক গাড়িটা আসার পরে আমরা তল্লাশি করে দুজন রোহিঙ্গা মহিলার নিকট হতে 70 নীল রঙের প্যাকেটের ভিতরে প্রতি প্যাকেটে 200 পিস হিসাবে 70টো প্যাকেট হতে মোট 14,000 ইয়াবা উদ্ধার করি। দুইজন মহিলার নামে মামলা দায়ের করি। কোতোয়ালি মডেল থানার মামলা নম্বর 38 তারিখ 14/1/2026। উপপরিদর্শক রাফিজা খাতুন মামলার বাদী হয়ে মামলা দায়ের করেন।